আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রান্না করে দেখাবো আলু পরোটা। আলু ভর্তা দিয়ে কিভাবে ঝটপট আলু পরোটা বানানো যায় এবং সকাল বিকাল বা টিফিনে খাওয়া যায় সেটাই করে দেখাবো। এই তো এখানে কড়াইতে আমি প্রথমে শুকনো মরিচ তেলে একটু ভালো করে শুকনো শুকনো মচমচ করে ভেজে নিয়েছিলাম। তারপর এটা মাটির বাটনাতে একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে ফ্রিজে রেখে বা যখন তখন ভেজে খেলে কোনো গন্ধ করবে না। এই তো এখন আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুকনো মরিচের বদলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এই তো খুব ভালো করে এখন আলু ভর্তাটা লবণ, শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ, তেল আর ঠান্ডা পানি দিয়ে ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সেখান থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এখন আমি এরকম করে সবগুলো আগে গোল গোল করে রেখে নেব। এরকম আগে সবগুলি বল একসাথে করে রাখতে হবে, তাহলে পুরিগুলি কিন্তু বা পারোটাটা ভালো হয়। এই তো এভাবে খুব ভালো করে একদম, আর কাইটা কিন্তু খুব নরম হতে হবে, শক্ত হলে হবে না। এখন আমি প্রথম লেচিটা নিয়ে তার মধ্যে আলু ভর্তাটা দিয়ে দিব। লেচিটা যেই পরিমাণ হবে তার চেয়ে অর্ধেক হবে আলু ভর্তার পুরটা। এই তো পুরটা এখন খুব ভালো করে ঢুকিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিব এমনভাবে যাতে ভর্তাটা বের হয়ে না যায়। এভাবে কিন্তু আমাকে সবগুলি পুর ঢুকিয়ে করে রাখতে হবে। যদি আমি 20টা বা 10টা পুরি বানাই, পারোটা বানাই, তাহলে এভাবে করে আগে প্রথম থেকে এরকম রেখে দিতে হবে। সবগুলি বানানোর পরে যে বেলতে হবে, তাহলে কিন্তু আলু ভর্তাটা যখন আমি পারোটা বেলবো তখন বের হয়ে যাবে না। এই তো এখন আমি একটু গুঁড়ি দিয়ে খুব ভালো করে পারোটাটা বেলে নেব। আমি এখানে বেশি বড় করে আজকে পারোটাটা বানাচ্ছি না, ছোট ছোট করেই পারোটাগুলো বানাচ্ছি এবং কিভাবে ফ্রোজেন করা যায় সেটাও আমি দেখিয়ে দিব। এই তো গোল গোল করে রুটিগুলি সুন্দর করে একটু বেলে নিব। বেলে বেলে এভাবে ছড়িয়ে রেখে তারপরে একটার পর একটা প্লাস্টিক দিয়ে ফ্রোজেন করেও রাখতে পারি, আবার চাইলে হালকা ছ্যাঁকা দিয়েও রেখে দিতে পারি ফ্রিজে। কাঁচাও রাখা যাবে, আবার ভেজেও রাখা যাবে হালকা। এই তো একটা একটা করে এভাবে আমরা পারোটাগুলি বানিয়ে নেব। সেমভাবে কিন্তু আমরা পুরি, ডাল পুরি বানিয়ে নিতে পারি। গরম গরম আলু পরোটা চায়ের সাথে বা সকালের নাস্তায়ও খুবই ভালো লাগে। এই তো আমার পারোটাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এই তো এভাবে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম, একটার পর একটা পলি নিচে দিয়ে দিয়ে এরকম করে রেখে আমি একদম কাঁচা অবস্থায় ফ্রোজেন করে রেখেছিলাম। যখন শক্ত হয়ে যাবে তখন একটা একটা করে নামিয়ে এভাবে তারপর ভেজে নিব। এই তো এখন আমি ভাজতে চলে যাব। এভাবে করে বক্সে করে ফ্রিজে কিন্তু রেখে দেওয়া যায়। তাওয়াটা খুব ভালো করে গরম করে তারপর একটা ফ্রোজেন এই আলু পরোটা আমি চুলায় দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট লাগে এই পরোটাটা ঠান্ডাটা কমে যেতে। এই তো ঠান্ডাটা যখন কমে আসবে তখন আমার পরোটাটা উল্টিয়ে দিতে হবে। আমি এখানে আগেই তেল দিয়ে নিয়েছিলাম সামান্য, তাহলে উল্টাতে সুবিধা হবে। তারপর তেল দিয়ে খুব ভালো করে চেপে 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 ভাজতে হবে। এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। বেশি হাই হিট দিলে কিন্তু চুলার আঁচ পরোটাটা পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আপনারা যদি বেশি তেলে ভাজতে চান তাহলে কিন্তু পরোটাটা আরও ফুলে উঠত। আমি একটু কম কম তেলে ভেজেছি, তাই
বেশি ফুলে ওঠেনি। গরম গরম এই আলু পরোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি আরেকটু তেল দিয়ে একটু মচমচা করে ভেজে নিচ্ছি। এখানে আমি আরেকটা আলু পরোটা নিয়ে নিলাম। এই তো এই ফ্রোজেন ভাবে আলু পরোটাগুলো ভাজতে কিন্তু মচমচা হয় তেল দিলে। গরম গরম আলু পরোটা একটু ছিঁড়ে দেখালাম, ভিতরটা একদম খুবই গরম। এই তো এখানে আমি আচার দিয়ে এই আলু পরোটাটা খেয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো সবজি, ডাল, নিরামিষ